গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমাদের যে লেকচারটি রয়েছে সেটি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের। আমি লেকচারটি ওপেন করি এক মিনিট। সেটি ফোরকাস্টিং আর সেলস ফোরকাস্টিং নিয়ে আলোচনা করব আজকে আমরা। ওকে, আমি শেয়ার করছি সবার সাথে। আজকে আলোচনা হবে ফোরকাস্টিং আর সেলস ফোরকাস্টিং নিয়ে। তার নাম শুনে একটু বোঝা যাচ্ছে তাই না, যে পূর্বাভাস। পূর্বাভাস, হ্যাঁ, আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে অনেকেই পূর্বাভাস দেয় অনেক কিছুর উপরে। তো এখন ইন মার্কেটিং স্ট্র্যাটেজি তোমরা যখন এই সেলস নিয়ে ফোরকাস্টিং করবে, তুমি যখন একটা পজিশনে যাবা, তোমার কোম্পানির কালকের জন্য কতগুলো প্রোডাকশন হবে সেটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে? আর সেজন্য কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। তো চলো এগুলো কিভাবে করে বা এটা কিভাবে হতে পারে, এই জিনিসটা কি সেটা একটু জেনে নেই আমরা। ওকে, তো ফোরকাস্টিং আর সেলস ফোরকাস্টিং বলতে কি বোঝাচ্ছে আলটিমেট সেটা জানা দরকার প্রথমে আমাদেরকে। যে বলা হচ্ছে যে ফোরকাস্টিং ক্যান বি টার্মড অ্যাজ ইন্ডিকেটর হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন স্পেসিফিক ফিউচার টাইম ফ্রেম ইন পার্টিকুলার ফিল্ড। যেটা যদিও বলা ডিফিকাল্ট, মনে করো তুমি রাফিদ একটা কোম্পানিতে আছে, সেটা হয়তো কি ভুলে গেছি, অথবা অন্যজন একটা কোম্পানিতে আছে। তো কালকে এই পরিমাণ, মনে করো একটা হোটেলেই আছো, যে কালকে কি পরিমাণ লোকের বিরিয়ানি তৈরি করা হবে সেটা কিন্তু তোমাকে প্রেডিক্ট করতে হচ্ছে। তো এটা একটু কঠিন কাজ, তারপরেও মোটামুটি প্রেডিক্ট করে কিন্তু রান্না করা হয়। তো এই যে ফোরকাস্টিং, যে হ্যাঁ কালকে এতগুলো বিরিয়ানি বিক্রি হতে পারে বা বিক্রি করা যাবে, সো দেয়ারফর দ্য স্কেল অফ forecast indicates to how much of particular product is likely to be sold in a specific future period in a specified market at a specific price. Self forecasting is the process of estimating the number of sales for your business over a future time. The forecast period can be monthly, quarterly, half yearly, হতে পারে একদিনের, হতে পারে ক্লাসে স্যার পরে খাই। আচ্ছা, এক মিনিট সবাই স্টুডেন্টস। সরি, হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম বলা হচ্ছে যে সেলস ফরকাস্টিং ইজ দ্য প্রসেস অফ এস্টিমেটিং দ্য নাম্বার অফ সেলস ফর ইউর বিজনেস অর ওভার ফিউচার পিরিয়ড অফ টাইম। দ্য ফরকাস্ট পিরিয়ড ক্যান বি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অর ইয়ারলি। আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন বলছে an estimation of sales in dollars or physical units a specified future period under a proposed marketing plan or program under can assume and set an economic and forces outside the unit for which the forecast is made. দেখেন, এত জটিল করে বোঝার পিছনে সহজ করে বলি, সেটি হচ্ছে তুমি একটা ব্যবসা করো, সিঙ্গারার ব্যবসা করো, ধরে নিলাম, অন্যরকম মনে করো না। তাহলে সিঙ্গারা তুমি মনে করো নর্দানে শুক্রবারে সিঙ্গারা বিক্রি করতেছে একজন ব্যক্তি, সে অ্যাজাম্পশন করতেছে যে আগামী শুক্রবার কি পরিমাণ স্টুডেন্ট আসতে পারে এবং তার কি পরিমাণ সিঙ্গারা বিক্রি হতে পারে, সেটাই হচ্ছে তার ফোরকাস্টিং। এগুলো সাধারণত, কারণ তাকে জানতে হবে আগের রাতে তো তাকে প্রিপারেশন করতে হবে, নাহলে তো পরের দিন সে বেচতে পারবে না। সো শুধু সিঙ্গারার বিজনেস নয়, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই এই সেলস ফোরকাস্টিং রয়েছে। আরএফএল এর যে চিপ, সেও কিন্তু ফোরকাস্টিং করে যে বাজারে কি পরিমাণ প্রোডাক্ট আমার ছাড়তে হবে।
আবার একজন মিষ্টির দোকানদার সেও কিন্তু বলে আমার কি পরিমাণ মিষ্টি নিয়ে আসতে হবে। ওকে, তাহলে সেলস ফোরকাস্টিং বা ফোরকাস্টিংটা আমরা বুঝতে পেরেছি। ফোরকাস্টিং মূলত আজকে আমরা সেলস ফোরকাস্টিং করব। তাহলে সেটি হচ্ছে যে কি পরিমাণ লাগবে সেই অ্যামাউন্টটা আইডেন্টিফাই করা, ডিসাইড করা। ওকে, ইম্পর্টেন্স অফ সেলস ফোরকাস্টিং। কেন এই সেলস ফোরকাস্টিংটা আমাদের দরকার, কেন লাগবে এই সেলস ফোরকাস্টিংটা? বলা হচ্ছে the goal of forecasting is not just predicting the future but tell you what you need to know and what meaningful action to the present. তো তোমার ব্যবসা তো কালকে বন্ধ হয়ে যেতে পারে, যে তুমি বুঝতে পারছো যে বিক্রি খারাপ হচ্ছে, তখন তোমার কি অন্য প্ল্যান করতে হবে, অন্য কাজ করতে হবে। সো এটা শুধুমাত্র যে কালকে কতটুকু বেচবো বা প্রেডিক্ট করবো যে প্রোডাকশন কতটুকু করবো তার জন্য নয়, এটা অবশ্যই তোমার টিকে থাকার জন্য মিনিংফুল। ওকে, এটা বলেছেন পল শাপ। চলো শুরু করি। কেন forecasting important? It helps to determine the production volume, considering the availability of facilities like equipment, capital, manpower, space, etc. এটা কি বলছে? It helps to determine the production volume. এটা অবশ্যই সবকিছুর উপর ডিপেন্ড করে তোমার ফ্যাক্টরি, তোমার কোম্পানি কতটুকু প্রোডাকশন করতে পারে সেটা ডিটারমাইন করতে সাহায্য করছে, এবং তুমি জানো এবং আগামীকাল তোমার কতটুকু প্রোডাকশন করতে হবে এবং তোমার এক্সিস্টিং ম্যানপাওয়ার, র মেটেরিয়াল, স্পেসের উপর ডিপেন্ড করে সেটা সম্ভব কিনা। It forms the basis of sales budget, production budget, natural budget, etc. It helps to taking decision about the plant expansion, changes production mix, or should divert. মনে করো তোমার কালকে অনেক বায়ার বলছে যে তোমাকে কালকে ডেলিভারি করতে হবে এবং তোমার প্রোডাকশনের প্রচুর চাপ, তাহলে তুমি প্ল্যান করছো তোমাকে বাইরে থেকে প্রোডাকশনটা করে নিয়ে আসতে হবে, সাবকন্ট্রাক্ট চালাতে হবে। এটা কখন ডিপেন্ড করছে? যখন তুমি এই ফোরকাস্টিংটা করতে পারছো তখন কিন্তু তুমি ইম্পর্টেন্সটা বুঝছো। ইট হেল্পস টু ডিসাইডিং পলিসিস, পলিসি মেক করতে সাহায্য করছে। ইট ফ্যাসিলিটিস এন্ড ডিসাইডিং এক্সটেন্স অফ অ্যাডভার্সিং এটসেট্রা। তুমি তোমার প্ল্যান্ট এক্সপানশন করবা কিনা, তুমি আজকে 600 পানির বোতল উৎপাদন করো, কালকে তোমার দেখা যাচ্ছে যে বাজারে পানির বোতলের চাহিদা আরো বেড়ে গেছে তোমার কোম্পানি, তাহলে তুমি কি আরো একটি প্ল্যান্ট স্থাপন করবা বা লাইক ধরনের পলিসিস বা ডিসিশন। ইট ফ্যাসিলিটিং ডিসাইডিং দ্য এক্সটেন্ট অফ অ্যাডভার্টাইজিং এটসেট্রা। তোমার অবশ্যই প্রোডাক্ট কিরকম বিক্রি হচ্ছে তার উপর বেস করে তোমার অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম দরকার সেটা ডিপেন্ড করছে। যদি তোমার প্রোডাক্ট প্রচুর পরিমাণে বিক্রি হয় তাহলে তো তোমার আর এটা দরকার নাই, অ্যাডভার্টাইজিং খুব বেশি দরকার নাই। বাট হয় ইউ আর ইন এ ওয়ার্স কন্ডিশন, তখন কিন্তু তোমার এটা আরো কম হবে, অ্যাডভার্টাইজিংটা বেশি হবে। প্রাইস যখন বিক্রি যখন কম হবে অ্যাডভার্টাইজিংটা বেশি করতে হবে। সো এই ফোরকাস্টিং কমিটমেন্ট টু দ্য পার্ট অফ দ্য সেলস ডিপার্টমেন্ট ইট মাস্ট বি achieved during this period. Self forecast helps to preparing production and purchasing schedule. Definitely তুমি কতটুকু প্রোডাকশন করবা তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে তুমি কতটুকু র মেটেরিয়াল কিনবা। এই র মেটেরিয়াল কেনার উপরেই কিন্তু তুমি প্রোডাকশনে যাবা। তো তুমি যদি নাই জানো যে কালকে কি পরিমাণ স্টুডেন্ট আসবে নর্দানে এবং তার জন্য তুমি খিচুড়ি বিক্রি করবা, তাহলে সেই খিচুড়ি কতটুকু চাল, কতটুকু ডাল, কতটুকু লাগবে। Accurate sales forecasting is very good aid for the purpose of decision making. It helps to guiding marketing, production, and other business activities for achieving these targets. তো মোটামুটি আমরা বুঝতে পারলাম কেন আমাদের দরকার, ডিসিশন নিতে দরকার, কি কি ডিসিশন, কতটুকু কিনবো, কতটুকু প্রোডাকশন হবে, সামনে কি ধরনের প্রোডাকশন করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দরকার আছে কি আর নাই, বা কতটুকু দরকার, লাইক প্ল্যান্ট এক্সপানশন বার করবো কিনা, আমার যে এক্সিস্টিং রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে, তাতে হবে কিনা, ম্যান পাওয়ার লাগবে কিনা। এটি হচ্ছে সেলস ফোরকাস্টিং এর ইম্পর্টেন্স আমরা বলতে পারি। অ্যাপ্লিকেশন অফ সেলস ফোরকাস্টিং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? সবখানেই, যখন এই রিলেটেড যা যা আছে। আমরা একটু দেখি, আবহাওয়াবিদরাও তো ফোরকাস্টিং করে, তাই না? কিভাবে ফোরকাস্টিং করে? বিভিন্ন বছরের বিভিন্ন টাইমের ডাটা নিয়ে তারা অ্যানালাইসিস করে ফোরকাস্টিং করে, যে বা দু একদিনের আগের পূর্বাভাস নিয়ে, বা কি রকম বাতাসের গতি কিরকম ছিল, টেম্পারেচার কিরকম ছিল, সবকিছু মিলে তারা ফোরকাস্টিং করে। তো এটা অ্যাপ্লিকেশন অফ ফোরকাস্টিং কোথায়? মার্কেটিং। মার্কেটিং এ তো অবশ্যই বলা আছে যে রিলায়েবল ফোরকাস্টিং মার্কেট সাইজ, মার্কেট ক্যারেক্টারিস্টিক, মার্কেট শেয়ার, ট্রেন্ড, প্রাইস, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রমোশন, ই বিজনেস, গ্লোবাল কম্পিটিশন স্ট্র্যাটেজি এন্ড সো অন। ফর দিস রিজন ফোরকাস্টিংটা অবশ্যই করতে হবে। ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও দরকার। বলা আছে প্রজেকশন ক্যাশ ফ্লো এন্ড রেটস অফ ভেরিয়াস এক্সপেন্স এন্ড রেভিনিউ, নিউ ক্যাপিটাল অ্যাকুইজিশন, নিউ প্রোডাক্ট প্রসেস কস্ট, ক্যাশ ম্যানেজমেন্ট, টাইমিং, অ্যামাউন্ট, অপারেশন। অবশ্যই কতগুলো উৎপাদন হবে,
scheduling, capacity planning, work assignment, workload, inventory planning, e-buy decision, outsourcing, project management, অর্থাৎ যত প্রকার প্রোডাকশন অপারেশন সেগুলোর জন্য পার্সোনাল, নাম্বার অফ ওয়ার্কার্স, কম লাগবে না বেশি লাগবে, প্রেসার কম না বেশি, human resources, human hiring activities including recruitment, interviewing, training, layoff, অবশ্যই ডিপেন্ড। তোমার এখন প্রোডাকশন নাই করোনাকালীন, তুমি তো এত লোকজন রাখতে পারছো না, লে অফ করে দিচ্ছ। এটার জন্য কিন্তু তোমার সেলস ফরকাস্টিংটা দরকার, যে তুমি সেলস ফরকাস্টিং থেকে বুঝতে পারছো যে কোভিড শুরু হওয়ার পর থেকে কমা শুরু হয়েছে, আবার কোভিড চলে যাওয়ার পর থেকে বাড়া শুরু হয়েছে, তাহলে তার উপর তোমাকে ডিসিশন নিতে হচ্ছে। নাও ফ্যাক্টরস কনসিডার ফর সেলস ফরকাস্টিং, কি কি বিষয় এটার সাথে ইনভলভ বা আলোচিত বা সমালোচিত বা প্রভাবিত করে। প্রথমত চলে আসবে কম্পিটিশন। কিভাবে? ধরো এই নর্দানের এখানে খিচুড়ি বিক্রি 3 জন লোক করে, তো এই 3 জন লোকই খিচুড়ি বিক্রি করে, তারা 3 জনই প্রিডিক্ট করতেছে আগামীকাল কতজন স্টুডেন্ট আসবে এবং তারা কত প্যাকেট করে খিচুড়ি তৈরি করবে। তো এখন এই কম্পিটিশনে এসে যার খিচুড়ি যত ভালো হবে, নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ফিক্স, ধরে নাও 2000, তাহলে এই 2000 টার্গেট করে সবাই কিন্তু খিচুড়ি বানাচ্ছে, কিন্তু তারা কতগুলো করে বানাবে এটা কিন্তু ডিপেন্ড করছে এই কম্পিটিশনে। To access the demand, this main factor to know about the existing and new competitors and their future program, quality their product and also sales their product. মনে করো 3 জন আছে, নতুন আরেকজন চলে আসছে, তো সবাই মনে করো 700 করে বানিয়েছে, 3 7 2100 ধরে নিয়েছে যে হ্যাঁ বিক্রি করতে পারবে। তো এর ভিতরে দেখা যাচ্ছে নতুন আরেকজন 500 নিয়ে এসেছে, তাহলে কি ওদের 700 তো বিকবে না, নতুন যে নিয়ে এসেছে তারও তো বিকবে। তাহলে এই যে সে যখন নতুন কম্পিটিটর, এক্সিস্টিং কম্পিটিটর এগুলো সম্পর্কে জানবে না, অথবা মনে করো যে কালকে নর্দানে শুক্রবার বা বন্ধের দিন কেউ আসবে না, সে জানে না, তাহলে তো তার খিচুড়ি প্রোডাকশন করা যাবে না। অথবা কালকে শুক্রবার একটা বিরাট অনুষ্ঠান আছে, তাহলে তো তার 700 খিচুড়িতে হবে না। সো the future program quality of their product, sales of their product, definitely তার খিচুড়ির মান কিরকম, যত ভালো মান হবে সেটা তত বেশি খাবে, অথবা নিউ কাস্টমার যদি তার থেকে ভালো দেয় তাহলে তারগুলো খাবে। লাইক opinion of the customer about the product, their competitors, reference of the product and manufacturer firm must be considered. Changes technology, বলা হচ্ছে with the advancements of the technology, new products are coming in the market and the taste liking the consumer changes and advancements of the chance of the technology. কিরকম চেঞ্জেস টেকনোলজি? মনে করো ওই যে খিচুড়ির পরিবর্তে মনে করো 4 জন চাওলা আছে, নর্দানে চা বিক্রি করে, তো তারা সবাই কি করে ওই হিট দিয়ে পাতিলে গরম করে পানি দিয়ে বিক্রি করে। তো এখানে একজন হচ্ছে লাকড়ি দিয়ে হিট করে, একজন হচ্ছে গ্যাস দিয়ে হিট করে, আরো একজন আসে সে মেশিন নিয়ে এসেছে মনে করো, তো তার মেশিনে কি পাওয়া যাচ্ছে, কফি চা সবই পাওয়া যাচ্ছে এবং ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কি অ্যাডভান্স টেকনোলজি সে নিয়ে এসেছে এবং মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, আবার নাও হতে পারে। এই যে টেকনোলজিক্যাল, তুমি যখন প্রোডাকশনে যাচ্ছ তো তোমার প্রোডাকশনটা তুমি যত কম কষ্টে করতে পারবে তোমার বেনিফিট তত বেশি হবে, তাই না? এবং তুমি তত বেশি সেল করতে পারবা, প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করতে পারলে। সো এই যে চেঞ্জেস টেকনোলজি সেটা কিন্তু ডিপেন্ড করছে, তুমি যদি সেই মানদণ্ডতার আমলেই থেকে থাকো, তো এখন তোমাকে দেখতে হবে তুমি কি টেকনোলজি করছো, তার উপর কিন্তু সেলস ফরকাস্টিংটা করতে হবে। বলে না যে সম্পূর্ণ হাতের স্পর্শ তারা তৈরি, হ্যাঁ এ ধরনের অ্যাড দেয় না বিজ্ঞাপন, তারপর যে নিম্নের নির্যাস থেকে তৈরি, লাইক কিভাবে, হ্যাঁ গভর্নমেন্ট অ্যাকশন। এখন বলা হচ্ছে when the government procedure or purchase the depending on the government policy rules that sales products are also affected. মনে করো হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেছে, ছিল মনে করো কত 280 টাকা, সেটা হয়ে গেছে 350 টাকা বা 380 টাকা, তাহলে তো তোমার খিচুড়ি মুরগি দিয়ে ওই রেটে পোষাবে না। সো ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট। তাহলে ফ্যাক্টরস এগুলো, যখন তোমার প্রোডাক্টের দাম বেড়ে যাবে, যে খিচুড়ি তুমি 60 টাকায় বিক্রি করতা সেই খিচুড়ি যদি এখন 120 টাকায় বিক্রি করতে হয় অথবা 90 টাকায় বিক্রি করতে হয়, তাহলে কি তোমার সেল কমে যাবে, তাহলে তোমার তো ওই 700 প্যাকেট তৈরি করে লাভ নাই, তখন তোমাকে কমাই তৈরি করতে হবে। So these are the factors: competition, changes in technology, government action, and আরো কিছু ফ্যাক্টর রয়েছে related to concern itself.
বলা হচ্ছে the factors related to the change of the capacity of the plant, change in the price due to the change in the expenditure, change in the product mix, etc. কোন নিজে থেকেই তার যে প্রোডাক্ট প্লান্টের ক্যাপাসিটি, প্রাইসের দাম কমা বাড়া, এক্সপেন্ডিচার কমছে না বাড়ছে, তার প্রোডাক্টের ভ্যারাইটি কিরকম থাকছে, এই বিষয়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে সেলসটা। সো ফার্দার ইট মেক্স দ্য অ্যারেঞ্জমেন্ট এন্ড অ্যাডভান্স অফ র ম্যাটেরিয়ালস, equipments, labor, etc. Many farms manufacturer in order to the basis the general. Every farm produce the material in advance meet the future demand. অবশ্যই নতুন টেকনোলজি, নতুন ম্যাটেরিয়াল, প্রোডাক্ট সবগুলোর ইন্টারনাল ইস্যু ডিপেন্ড করছে। ওকে, তো ফোরকাস্টিং যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেগুলো দেখলাম। তো এখন একটু আমরা টাইপস অফ সেলস ফোরকাস্টিং দেখবো, কি রকমের টাইপস গুলো। ফোরকাস্টিং ফর এ নিউ প্রোডাক্ট এন্ড ফোরকাস্টিং ফর এস্টাবলিশ প্রোডাক্ট, দুইটা। মনে করো তুমি আগে থেকে খিচুড়ি বিক্রি করো, তাহলে তার জন্য এক প্রকার ফোরকাস্টিং হবে, অথবা নতুন একজন খিচুড়ি বিক্রি করবে তার জন্য এক ধরনের ফোরকাস্টিং হবে। ফোরকাস্টিং ফর নিউ প্রোডাক্ট এরকম, সেটি হচ্ছে যে ডিরেক্ট সার্ভে মেথড, ইনডিরেক্ট সার্ভে মেথড, কম্পেয়ারিং উইথ এস্টাবলিশড প্রোডাক্ট এন্ড লিমিটেড মার্কেট ট্রায়াল। তুমি যদি হঠাৎ করে এখানে বিক্রি করতে চাও, তাহলে কি তুমি বিক্রি করতে পারবে? তোমাকে আগে সার্ভে করতে হবে, এখানে কতজন স্টুডেন্ট আছে, এরা কি খায় দুপুরবেলা, এরা কি ধরনের খিচুড়ি ভালোবাসে, এটা ডিরেক্ট মার্কেট সার্ভে। অথবা তুমি কি করলা, যে শুনে নিলা এখানকার যারা দোকানদার আছে, যে ভাই এখানে কি অবস্থা, কতজন স্টুডেন্ট আছে, এরা কি ধরনের খিচুড়ি খায় বা কি রকম কি, এটা হচ্ছে ইনডিরেক্ট মার্কেটিং। কম্পেয়ার উইথ এস্টাবলিশড প্রোডাক্ট, তারপরে এখানে খিচুড়ির কোয়ালিটি কিরকম, তুমি যে খিচুড়িটা তৈরি করবা সেটা লিমিটেড মার্কেট ট্রায়াল, তখন তুমি কি করবা, ছোট্ট অল্প একটু ট্রায়াল দিবা, এই 300 খিচুড়ির প্যাকেট নিয়ে আসলাম মনে করো, এটা হচ্ছে ফর দ্য নিউ প্রোডাক্ট। আর যদি এস্টাবলিশ প্রোডাক্ট তুমি অনেকদিন থেকে বিক্রি করো, তাহলে কি প্রজেকশন মেথড হতে পারে, রিলেটেড মেথড, মার্কেট রিসার্চ, জুরি এক্সিকিউটিভ, সেলস কম্পোজিট, দেখবো আমরা সবগুলো কিভাবে দুইজন, একজন নতুন এবং একজন পুরাতন, তাদের সেলস ইয়ে করতে পারে, ফোরকাস্টিং করতে পারে ফর এ নিউ প্রোডাক্ট। ফার্স্ট অফ অল সেলস ফোরকাস্টিং ফর এ নিউ প্রোডাক্ট, প্রথমটা হচ্ছে ডিরেক্ট সার্ভে মেথড। ডিরেক্ট সার্ভে মেথড কি করব আমরা, নাম শুনে বুঝতে পারছি। In this method, the prospective customer are approached and they are asked to they intend to buy. Generally, sampling technique is adopted to survey purpose and it is possible to approach the individual consumer. আমরা TDQC 2 তে পড়েছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম আমি স্যাম্পলিং, মনে আছে কিনা? From a representative sample customer, জি and it স্যার, is মনে আছে স্যার। possible to predict and some degree of। তো ডিরেক্ট মার্কেটিংটা নানাভাবে নানা ইয়েতে হতে পারে। তুমি মনে করো ক্যাম্পাসে আসলা, ক্যাম্পাসে এসে বসে থাকলা, একদিন স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কথা বললা। তো এটা হতে পারে সার্টেনলি যে তুমি নামাজ পড়তে গেছো, নামাজ পড়ে তারপর তুমি জিজ্ঞেস করলা, অথবা তুমি স্টেশনারি দোকানেতে বসে আছো, তারা যেখানে কলম কিনতে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলা, অথবা তুমি দালানে বসে আছো বা বাইরে বসে আছো, তোমার সামনে যারা আসতেছে তাদের জিজ্ঞেস করলা, জিজ্ঞেস করতেই পারো। ডিরেক্ট মার্কেটে ডিরেক্ট সার্ভে মেথড, যে ভাই এখানে কেমন কতজন আসে, কি পরিমাণ লোক হয়, কিরকম রেট থাকে খিচুড়ির, ইত্যাদি। Indirect survey method, in this method the attitude and behavior of the customer is predicted through the salesman, intermediate selling agent or wholesale retailers. এটা হতে পারে, তখন মনে করো তুমি এখানে যারা দোকানদার আছে তাদেরকে জিজ্ঞেস করলা, অথবা কোনো স্টুডেন্ট আছে বাজারে বা কোনো ভাবে তোমার দেখা হয়েছে, তুমি তাকে বললা যে ভাই এখানে কিরকম কি, অথবা ইন্টারমিডিয়েট সেলিং এজেন্ট, অথবা মনে করো এখানে দোকান বসতে গেলেও তো বোধহয় তোমাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, বা এই ধরনের কোনো মিডিয়া থাকে, ইন্টারমিডিয়েট থাকে, তাদের কাছে তুমি ব্যবসা করবা, তাদের কাছে আইডিয়া নিলা যে ভাই এখানে কিরকম কি। হ্যাঁ, এটা হতে পারে। অথবা হোলসেল রিটেলার্স, বড় বড় বিজনেসের ক্ষেত্রে নো ম্যাটার, ইনডিরেক্ট সার্ভি, হোলসেলারের কাছে বললো যে ভাই ম্যাজিক টুথ পাউডার বাজারে কিরকম চলে, তুমি কেনাডাকে জিজ্ঞেস করলা যে হ্যাঁ ভাই চলে ভালোই, তাহলে ঠিক আছে আমাকে এতটুকু দেন। অথবা রিটেইলারের কাছে গেলা যে বাজারে কোনটা ভালো চলে বা কিরকম চলে, আপনার কাছে এই প্রোডাক্ট আছে কিনা। এটা হচ্ছে ইনডিরেক্ট সার্ভে মেথড। ওকে, তাহলে ডিরেক্ট, ইনডিরেক্ট, কম্পেয়ার উইথ এস্টাবলিশ প্রোডাক্ট। এস্টাবলিশ প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে আমাদের, যে ওই যে বললাম তো যারা খিচুড়ি বিক্রি করছে তাদের খিচুড়ির সাথে তোমার খিচুড়িটা কিরকম, বলা আছে টাইম দ্য প্রোডাক্ট আন্ডার consideration is comparable on existing products, so the sales figure can be compared. If your new product is suitable for the competitor's product, it is acceptance will depend upon advertising program and customer loyalty to present the product. দেখো তুমি যখন বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, তখন
আমরা গত আগের ক্লাসে কিন্তু পড়েছি যে প্রোডাক্ট লাইফ সাইকেল পড়েছি। তো প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, ম্যাচুরিটি মানে গ্রোথ, ম্যাচুরিটি স্টেজ গুলো রয়েছে। তখন তুমি যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছো তখন কি হচ্ছে, তোমার স্টেবলিশ প্রোডাক্টের সাথে তোমার প্রোডাক্টের গুণমান স্যাম হতে হবে অথবা ভালো হতে হবে, প্রাইস দিয়ে কম হতে হবে, লাইক যে ইস্যুগুলি সেগুলো তুমি জানলা। লিমিটেড মার্কেট ট্রায়াল দেন টু প্রেডিক্ট অ্যাকসেপ্টেন্স দ্য প্রোডাক্ট পটেনশিয়াল কাস্টমার কনজিউমার লিমিটেড সেলিং টেকনিকস অ্যাডপ্ট। ওকে, এটি হচ্ছে যখন তুমি একজন নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চাচ্ছ। সেকেন্ডলি, মনে করো তুমি আগে থেকে খিচুড়ি বেচো, তাহলে এবার কি হবে? প্রজেকশন মেথড। প্রজেকশন মেথডটা কি বলা হচ্ছে? বেসড অন হিস্টোরিক্যাল ডাটা, future can be predicted in the some extent. A line drawn through the known information is projected into the forecast to predict the sales and that will be the future periods. And projection feature can be either by time series analysis or correlation regression analysis ইত্যাদি। সেটা অনেকগুলো টেকনিকে প্রজেকশন ডাটা অ্যানালাইসিস করা যেতে পারে। মানে হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা। হিস্টোরিক্যাল ডাটা কিরকম? ওই যে তুমি করলা কি, এক বছরের শুক্রবারের হিস্টোরি নিলা, এখান থেকে কোন শুক্রবারে কিরকম, কখন পরীক্ষার সময় স্টুডেন্ট বেশি হয়, পরীক্ষা বাদে কম হয়, সেমিস্টারের শুরুর দিকে কম হয়, এই ধরনের ডাটা নিয়ে তারপর তুমি প্রেডিক্ট করলা যে হ্যাঁ তাহলে এই শুক্রবার, আজকে তো এই মাসের এই তারিখ, এই শুক্রবার তাহলে এরকম হতে পারে। এটি হচ্ছে প্রজেকশন মেথড। যারা বড় বড় কোম্পানি আছে তারাও প্রজেকশন মেথড ইউজ করে, যে গত বছর আমার সেলস কিরকম ছিল, তার আগের বছর কিরকম ছিল, কখন কম ছিল, কখন বেড়ে গেছে, অ্যানালাইসিস করে। দিস ইজ প্রজেকশন মেথড। হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে আমরা করতে পারি যে হ্যাঁ তাহলে মোটামুটি কালকে আমরা 650 প্যাকেট খিচুড়ি বানাতে পারি। ওকে, রিলেটেড ইনফরমেশন মেথড, সেটি হচ্ছে যে ইন দিস মেথড দ্য প্রিডিক্টর which varies directly with the sales volume is found. For example, the actual birth rates might be used to predict sales of body as well as, এটি হচ্ছে রিলেটেড ইনফরমেশন মেথড। কি সেটি হচ্ছে যেমন, তাহলে এখানকার স্টুডেন্ট কতগুলো আছে সেটাও রিলেটেড স্টুডেন্ট মেথড। এই সেমিস্টারে 12 কিনা সেটাও কিন্তু রিলেটেড। তাহলে স্টুডেন্ট যদি বেড়ে যায় খিচুড়ির প্যাকেট বেশি বানাবো, যদি কমে যায় তাহলে কম বানাবো। দিস ইজ অলসো রিলেটেড ইনফরমেশন মেথড। মার্কেট রিসার্চ, through the critical analysis of the market forces, changing patterns of socio-economic process, political changes, we can predict the future demands of the product. অবশ্যই ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এগুলো অ্যানালাইসিস করে। সহজ কথা যদি বলি যে লাইফ বয় এখন একটা সাবান বাজারে চলছে, তো মনে করো যে কোনোভাবে রটানো হলো বা কোনোভাবে বলা হলো যে এখানে শূকরের চর্বি আছে, তাহলে যে সমস্ত ইয়ে রয়েছে মুসলিম ধর্মাবলম্বী, তারা স্বাভাবিকভাবে সেটা নিতে চাইবে না। বা এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সোশিও ইকোনমিক প্রেসারস, তোমরা দেখবা এখন কিছু কিছু বিলবোর্ডে আমি লক্ষ্য করেছি, তোমরা এটাকে কিভাবে নিবা আমি জানি না, আমি সেই পারপাসে বলছি না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি যে সেটি এখন কিছু কিছু বিলবোর্ডে আমরা দেখবো হিজাব পরা ছবি, তারপর পানিতে একজন আলেমের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো তোমরা লক্ষ্য করেছো। দিস অন দ্য বেসিস অফ দ্য ডিমান্ড অফ সোশিও ইকোনমিক প্রেসার হতে পারে, পলিটিক্যাল চেঞ্জেস এটসেট্রা। ওকে, দ্য প্রেডিক্ট ফিউচার ডিমান্ডস অফ দ্য প্রোডাক্টস এখান থেকে হতে পারে। জুরি অর এক্সিকিউটিভ ওপিনিয়ন মেথড, বলা হচ্ছে জুরি বোর্ড কারা? আমরা জুরি বোর্ডের কথা শুনেছি, অনেক সিনেমা দেখেছি। হ্যাঁ, in this method opinions of experts are invited for future sales. It does not involve huge volume of statistical data or complicated calculation. This is the simple and the fast. এখানে কি জুরি বোর্ড কি? মনে করো তোমার বাবার ব্যবসা, সেখান থেকে চলেছে, তোমার দাদা করেছে, তার ছেলে তোমার বাবা করেছে, তুমি করতেছো, তোমার ছেলে করবে, লাইক, বা তোমার বাপ কাকার বা বংশ পরম্পরায়, বা এখানে যেমন বড় বড় গ্রুপ অফ কোম্পানি থেকে ডিরেক্টর থাকে, এক্সিকিউটিভ মেম্বার থাকে, তারা কি ডিসিশন দেয় তাদের অভিজ্ঞতা থেকে বা অভিজ্ঞতার আলোকে যে হ্যাঁ এতগুলো প্রোডাকশন করা যেতে পারে। ওকে, সেলস ফর কম্পোজিট মেথড, বলা হচ্ছে যে ভিউস অফ সেলসম্যান, ট্রেডার, মিডলম্যান আর গ্রুপ এন্ড এস্টিমেটেড মেড অ্যাকর্ডিং টু দা রিফ্লেক্ট দ্য মার্কেট ট্রেন্ড। এখান থেকে তুমি ডাটা নিতে পারো, সেলসম্যানের কাছ থেকে, ট্রেডার্স, মিডলম্যান, সবার কাছ থেকে ডাটা একত্রিত করে তুমি একটা ডিসিশন নিতে পারো যে হ্যাঁ কালকে এতগুলো হবে। সো দিস আর দ্য মেথডস ফর আমাদের ফোরকাস্টিং এর জন্য, একটা স্টেবলিশ প্রোডাক্টের জন্য। তাহলে এখানে আমরা দুই ধরনের আলোচনা করলাম, একটি হচ্ছে নতুন প্রোডাক্টের জন্য কিভাবে ফোরকাস্টিং করব, আরেকটি হচ্ছে স্টেবলিশ প্রোডাক্টের জন্য কিভাবে ফোরকাস্টিং করব। ওকে, এখন
সেলস ফরকাস্টিং কে আমরা তো ভাগ করেছি দুটি ভাগে, সেটি হচ্ছে নিউ প্রোডাক্টের জন্য, আরেকটা হচ্ছে এটাকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে শর্ট টার্ম ফরকাস্টিং এবং লং টার্ম ফরকাস্টিং। দিস ইজ ভেরি সিম্পল। শর্ট টার্ম এবং টার্ম যখন আসতেছে একটা টাইম পিরিয়ড কে বোঝাচ্ছে, শর্ট টার্ম কি খুবই স্বল্প একটা সময়ের জন্য। বলা হচ্ছে দিস টাইপ অফ ফরকাস্টিং ক্যান বি ডিফাইন্ড ইন কভার্স পিরিয়ড অফ 3 মান্থস, 6 মান্থস, অথবা 1-2 দিন, 1 সপ্তাহ, এগুলো হতে পারে। ঠিক আছে? And period is dependent upon the nature of business. Is demand is calculated 1 month and another forecasting. যেমন হচ্ছে যে তরমুজের ব্যবসা কি হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড, একটা শর্ট টার্ম বেসিসে চলবে। এটার হচ্ছে ফোরকাস্টিং। লং টার্ম ফোরকাস্টিং কি, যেটা বলা হচ্ছে যে কভার 5, 10, 15, 12, 20 বছর। যেমন বিদেশি কোম্পানিরা এসেছে বাংলাদেশে, বড় বড় যে প্ল্যান্ট গুলি রয়েছে, বড় বড় কোম্পানি, এরা সাধারণত বাংলাদেশে এসেছে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, এ ধরনের প্ল্যান পরিকল্পনা করে। The forecasting covers a period of 5, 10, and 20 years. The period here also depends upon the nature of the business, but beyond 12 years, the future is assumed and uncertain. But in many industries like shipbuilding, petroleum, refined paper making industry, ইত্যাদি, এরা সাধারণত লং টার্ম প্ল্যানিং করে থাকে বা লং টার্ম ফরকাস্টিং করে থাকে, যে কতটুকু লাগবে বা কতটুকু প্রোডাকশন করতে হবে। শেষ, আমরা ফরকাস্টিং এর শেষ করেছি। মেথডস ফর সেলস ফরকাস্টিং, আমরা মেথডস নিয়ে আজকে আলোচনা করব কিছুটা, পরবর্তী ক্লাসে পরবর্তী আলোচনা করব। মেথডস ফর সেলস ফরকাস্টিং কি? ফরকাস্টিং মেথড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ দুটি ভাগে ভাগ করছি। কিভাবে সেলস ফরকাস্টিংটা আমরা অ্যানালাইসিস করতে পারি? একটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ বা স্ট্যাটিস্টিক্যাল। উই নো অ্যাবাউট ইট। কোয়ালিটেটিভ মেথড গুলো কি? বলা হচ্ছে দিস ইনভলভ সাবজেক্টিভ ইনফরমেশন থ্রু দ্য অপিনিয়ন্স এক্সপার্ট আর an estimated of sales, personal, market research. Delphi type method, এটা বলা হচ্ছে an interactive process which manager and staff complete a series of questionnaires and each develop from a previous one to achieve the concern forecast. একটা কোশ্চেনারির মাধ্যমে ডেলফি মেথডটা হয়, এটা আলোচনা করব। কোয়ালিটেটিভ মেথড, তাহলে এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে না। তোমার কোয়ালিটেটিভ বুঝতে কিরকম বোঝাচ্ছে? তুমি যে রাজশাহীর আমটা খেলে সেটা কিরকম, যে হ্যাঁ ভালো, খারাপ, মাঝারি, দিস ইজ কোয়ালিটেটিভ। ঠিক আছে? বাট যখন তুমি এটাকে একটা রেটিং দিবা, যে তুমি যে মুভিটা দেখেছো সেটা কিরকম, ভালো, মন্দ, খারাপ ইত্যাদি, বাট যখন তুমি এখানে একটা রেটিং দিবা যে 7.8, 8, 5, তখন কি সেটা কোয়ান্টিটেটিভ হয়ে যাচ্ছে। চলো, বলা হচ্ছে রিলে অন সাবজেক্টিভ অপিনিয়ন্স অন মোর এক্সপার্ট, সেটি হচ্ছে গ্রাস রুটস। সো কি ড্রাইভিং ফিউচার ডিমান্ড বাই অ্যাক্সিং দ্য পারসন টু দ্য ক্লোজার টু দ্য কাস্টমার। সেলস ফরকাস্টিং এর কোয়ালিটেটিভ মেথডের একটি উপায় হচ্ছে গ্রাসরুট মেথড, যে ড্রাইভিং ফিউচার ডিমান্ড বাই অ্যাক্সিং দ্য পারসন ক্লোজেস্ট টু দ্য কাস্টমার। কাস্টমারকে জিজ্ঞেস করে বা এই ধরনের পারসন যারা কাস্টমারের সাথে আছে তাদেরকে জিজ্ঞেস করে কতটুকু প্রোডাকশন করবে সেটা জানা যেতে পারে। মার্কেট রিসার্চ, ট্রাইং টু আইডেন্টিফাই কাস্টমার হ্যাবিট, নিউ প্রোডাক্টস, আইডিয়াস। যে বাংলাদেশের পিপল এই মুহূর্তে কি ধরনের খাদ্য চাচ্ছে বা কি ধরনের খাদ্য তালিকায় রয়েছে বা তাদের টেন্ডেন্সিটা কি, একটা নিউ প্রোডাক্ট সম্পর্কে বাজারে গেলে তাদের যে সেটা কিরকম, এটা হচ্ছে মার্কেট রিসার্চ। এই মার্কেট রিসার্চ করে আমরা প্রেডিক্ট করতে পারি। কোয়ালিটেটিভ মেথডের এটিও একটি উপান। প্যানেল কনসেনসাস, ড্রাইভিং ফিচার এস্টিমেশন ফর এ সিনার্জি অফ প্যানেল অফ এক্সপার্ট, আর যেটা জুরি বোর্ডের কথা বললাম, অফ এরিয়া, তারা ডিসিশন দিতে পারে। হিস্টোরিক্যাল অ্যানালজি, হিস্টোরি অ্যানালাইজ করতে পারি আমরা। সিমিলার মার্কেট ডেলফি মেথড, সিমিলার টু দ্য প্যানেল কনসেনসাস বাট উইথ দ্য কনসিয়ালড আইডেন্টিটিস। ডেলফি মেথডে আমরা কি করতে পারি? কোশ্চেনারি করতে পারি, কোশ্চেনারি করে দেন সেখান থেকে আনসার নিতে পারি বা সেগুলো অ্যানালাইসিস করতে পারি। কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথডে রয়েছে কি, যে define how forecast is determined, examine historical data to the determine an underlying process, assuming that the process is stable so that that is valid. তো কিভাবে হতে পারে? এটা নির্ণয় করে ডাটা নিয়ে অ্যানালাইসিস। প্রথমে যদি আমরা আসি টাইম সিরিজ, বলা আছে মডেল দ্যাট প্রিডিক্ট দ্য ফিউচার ডিমান্ড বেসড অন দ্য পাস্ট হিস্টোরি ট্রেন্ডস, তখন সেটাকে আমরা টাইম সিরিজ বলবো, যে আগামী কয়েক সপ্তাহ বা আগামী কয়েক বছর। তো তোমরা আবহাওয়া অফিসে যদি যাও তাহলে দেখবা তাদের কাছে প্রচুর ডাটা রয়েছে একবারে, তো সেই ডাটাগুলো সবগুলো অ্যানালাইসিস করে কিন্তু তারা প্রেডিক্ট করে। ক্যাজুয়াল রিলেশনশিপ, বলা হচ্ছে যে মডেলস দ্যাট ইউজ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক টু এস্টাবলিশ রিলেশনশিপ between various items and demands. Causal relation, models that use statistical technique to establish relationship between various items and demands. Causal relationship এর মাধ্যমে যে কোনটার সাথে বা মডেলস বা এই ধরনের কি মেথড ইউজ করে আমরা কিন্তু
যে মানুষ প্রতিনিয়ত কি চায় বা কোনটা প্রোডাক্ট বেশি আকৃষ্ট হয়। মনে করো এটা একটা ডিসপ্লে, এখানে সব প্রকার বডি লোশন রয়েছে। তো এখানে আমরা নর্মাল পিপলকে বললাম বা ফেসবুকে একটা ইয়ে হলো যে হুইচ ওয়ান ইউ সিলেক্ট, তাহলে তুমি কোনটা সিলেক্ট করছো। সেখান থেকে হতে পারে সিমুলেশন, হতে পারে ডাটা সিমুলেশন করে, ইনকর্পোরেট সাম র্যান্ডম নন লিনিয়ার ইফেক্ট সিমুলেশন করে হতে পারে। টাইম সিরিজ মেথড, রয়েছে। টাইম সিরিজ মেথডটা কিরকম, এটি সবচেয়ে করা হয়, বলা হচ্ছে সিরিজ ইজ এ টাইম অর্ডার সিকোয়েন্স অফ অবজারভেন্স টেকেন ইন রেগুলার ইন্টারভালস, hourly, daily, weekly, monthly, and variable is observed at discrete time points usually equally spaced. তো এটা সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি টাইম সিরিজ অ্যানালাইসিসকে: সিম্পল মুভিং অ্যাভারেজ, ওয়েটেড মুভিং অ্যাভারেজ এবং লিস্ট স্কোয়ার মেথড অর লিনিয়ার রিগ্রেশন হতে পারে। তো আমরা এই যে তিনটা মেথড অ্যানালাইসিস করব, এটার উদাহরণ দেখব। ওকে, তো এই তিনটা মেথড আজকে একটু শুরু করি, কালকে পুরোটা শেষ করব। সিম্পল মুভিং অ্যাভারেজে আমরা প্রথমে যাব। সিম্পল মুভিং অ্যাভারেজটা কি, বলা হচ্ছে সিরিজ অফ ফোরকাস্টিং মডেল ট্রাই টু প্রিডিক্ট দ্য ফিউচার বেসড অন পাস্ট ডাটা অন দ্য অ্যাভারেজ অন দ্য অবজারভেন্ট। খুবই সিম্পল। ওই যে বললাম, মনে করো খিচুড়ি কতগুলো বিক্রি হয়েছে, কয়েকটা উইক নিব, 1 2 3 4 5 6 7 8 9, 6টা 3টা হতে পারে, নিয়ে গড় করব। তাহলে গড় করে যা হবে তাই, সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। কিরকম দেখি একটু উদাহরণ সহকারে, ছোট্ট একটা উদাহরণ। আচ্ছা, এখানে যে সূত্রটা বলছি আমি, যে এফটি বা সেলস ফরকাস্টিং টাইম ইন বিজনেস ডে, 80-1, 80-2, 80-3 বা 80 এন পর্যন্ত, বা এন মানে হচ্ছে কতগুলো, দেখো এখানে এফটি ফোরকাস্ট দ্য কামিং পিরিয়ড, এন নাম্বার অফ পিরিয়ডস, এন্ড 81 মানে কতগুলো, একটা দুইটা তিনটা চারটা। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে সুন্দর, উইক দেওয়া আছে 1 2 3 4, ডিমান্ড দেওয়া আছে। মনে করো প্রথম উইকে বিক্রি হচ্ছে 650টা খিচুড়ি, সেকেন্ড উইকে বিক্রি হচ্ছে 678টা খিচুড়ি, পরের উইকে বিক্রি হচ্ছে 720টা খিচুড়ি। এখন তুমি বাবা বিজনেসম্যান, তোমাকে এখন বলা হচ্ছে তুমি এই চতুর্থ উইকে কতগুলো খিচুড়ি প্যাকেট বানাবা। তাহলে এখন তো আমাকে প্রেডিক্ট করতে হবে। তো এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ মেথডে প্রেডিক্ট যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করছি, জাস্ট গড় করে দিচ্ছি তিনটা, যে 650, 778, 720/3, যত হবে তত, 682টা, তাহলে আমরা 680 বা 82 বা 84টা বানাবো। খুবই সিম্পল। সেটা যদি 6 উইক বেশি যে হয়, তাহলে 6টা উইকেটটা যোগ করবো, 682, 727 সবগুলো যোগ করে F7 যেটা, F7 যেটা, সেটা না না, শনিবারে ক্লাস নেই আমার, রবিবারে না, আমি না। ওকে, তাহলে এখানে কি F6 এর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে সপ্তম উইকে আমরা কতগুলো খিচুড়ি বিক্রি করব। এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ মেথড। আমি পরীক্ষার সময় দিব, খুবই সিম্পল, অনেকেই ভুল করে। এখানে আরো দুটো মেথড রয়েছে। শুক্রবার দিছি তো, তাহলে কেউ ডিলিট করে দিয়েছে, আমি ক্লাস শেষে দিচ্ছি। ওয়েট মুভিং অ্যাভারেজ, এটা কি? ওয়েট মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে, বলা হচ্ছে the most recent observation and might be the best predict value for sample moving average, all the data points have some importance. তো এই ক্ষেত্রে কি হবে, ওয়েটস বলতে কাকে বোঝাচ্ছে, মনে করো এই যে 650টা খিচুড়ি কত ঘন্টায় বিক্রি হয়েছে, 778টা খিচুড়ি কত ঘন্টায় বিক্রি হয়েছে। এখানে কিন্তু আরেকটা পয়েন্টস চলে আসলো, বা আরেকটা ইস্যু চলে আসছে আমাদের ক্যালকুলেশনের জন্য। দেখো দেখো এখানে according to the weekly demands and weights calculation of the forecast, fourth week এর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটি হচ্ছে যে ডিমান্ড 650, 678, 720, তিনটা ফোরকাস্ট করলাম আমরা এটা। কিন্তু এই ফোরকাস্টিংটা কিভাবে হলো, আমরা যদি নরমাল মুভিং এভারেজে করতাম, তাহলে কি হতো, 650 প্লাস 678 প্লাস 720 ভাগ 3, শেষ। কিন্তু যখন আমরা ওয়েট মুভিং এভারেজে আসবো, এখানে আরেকটি প্যারামিটার যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে টাইম, যে কত সময়, বা টাইম হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, ইস্যু, যে কোনো আরেকটি প্যারামিটার, ধরে নাও টাইম। তাহলে এখানে আমরা যদি দেই 0.5, 0.3, 0.2, এটাকে আমাদের একটু ক্যালকুলেট কনসেন্ট্রেট করে ওয়েটেড করে নিতে হবে। ওয়েটেড কেন বলা হচ্ছে, কারণ আমরা যখন 650 ক্যালকুলেট করব, 720 এর এখানে সর্বোচ্চ 720, এখানেও তাহলে সর্বোচ্চ কত, 0.5, সর্বনিম্ন 0.2, এখানে সর্বনিম্ন 650। তাহলে আমরা যখন বের করব,
তখন আমাদের কি করতে হবে যে 0.5 ইন্টু 720 হয়েছে, 0.5 ইন্টু 720, 0.3 ইন্টু 678 এবং 0.2 ইন্টু 650। এই ওয়েটটা ঠিক করে নিতে হবে, করে নিয়ে আমাদেরকে অ্যাভারেজটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েট মুভিং অ্যাভারেজ। তো আজকে এতটুকুই, আমরা কালকে রেস্ট পার্টটুকু শেষ করব। এখন 1 মিনিটে কেটে যাবে, আবার জয়েন করে আমাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো অ্যানালাইসিস করে আমরা আজকে ক্লাস শেষ করব। ধন্যবাদ।